আর মাত্র কিছুদিন বাকি। যদি আধার কার্ডের ডকুমেন্ট ভেরিফিকেশন যদি না করেন, তাহলে আবার আপনার আধার কার্ড বন্ধ হয়ে যেতে পারে। তার জন্য আজকে দেখাবো কিভাবে আপনি বাড়িতে বসে আধার কার্ডের ডকুমেন্ট আপডেশন করবেন। দেখুন, এভাবে গুগলে এসে মাই আধার সার্চ করবেন। সার্চ করার পর যে লগ ইন অপশন আছে, লগ ইনে যাবেন। লগ ইনে গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম খুবই সহজভাবে দেখাচ্ছি, খুবই জলদি দেখাচ্ছি, যাতে আপনাদের সময় নষ্ট না হয়। দেখুন, এখানে আপনার আধার নাম্বারটি ফিল আপ করবেন, তারপর ক্যাপচার কোড, তারপর আছে লগ ইন উইথ ওটিপি দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর ওটিপি আসবে মোবাইলে, যে নাম্বারে আপনার আধার কার্ডের লিঙ্ক আছে ওটিপি আসবে। ওটিপি আসার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। দেখুন, এরকম একটা ইন্টারফেসটা খুলে আসবে। দেখুন, এখানে অনেক কিছু জিনিস আছে। আধার আপডেট আছে, আধার ডাউনলোড আছে, তারপর আছে অর্ডার আধার পিভিসি কার্ড। তারপরে দেখুন লাস্ট অপশন, তারপরে অপশন আছে দেখুন ডকুমেন্ট আপডেট। ডকুমেন্ট আপডেট অপশন দেখুন, এখানে আপনার ডকুমেন্টগুলোকে ভেরিফিকেশন করতে হবে। যদি ভেরিফিকেশন না করে থাকেন, তাহলে কিন্তু আপনার আধার কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে। আধার কার্ডে কোনো ট্রানজাকশান আপনি করতে পারবেন না। তো চলুন তাড়াতাড়ি আমি ভিডিওটি দেখাচ্ছি কিভাবে আপনি আধার আপডেট করবেন। দেখুন, 4/6/2027 ভিতরে আপনাকে আপডেট করতে হবে। তার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন কি কি ডকুমেন্টগুলো লাগবে। অবজেক্টিভ অফ ডকুমেন্টেশন, ডকুমেন্ট আপডেট সার্ভিস। দেখুন, এখানে যে যে ইয়েটা দিয়েছে, তার অপশনগুলো দিয়েছে, তার পাই টু পাই কীভাবে করতে হবে তার উপরে ডিটেলসগুলো দেওয়া আছে। দেখুন, একটার পর একটা আপনি পড়ে নেবেন। আমি আন্ডারলাইন করে দিচ্ছি। খুবই যেহেতু দ্রুত সহকারে ভিডিওটি বানাচ্ছি, তার জন্য এখনও পড়তে একটু অসুবিধা হবে। আপনারা চাইলে এটিকে পড়তে পারেন, না হলে আপনার পড়ার দরকার নেই। দেখুন, খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখানে দিয়েছে, আপনি চাইলে একবার পড়ে নেবেন কি কি ডিটেলসগুলো লেখা আছে, কেমন। তারপরে দেখুন নিচে ডকুমেন্ট রিকোয়ার্ড আছে, কোন কোন ডকুমেন্ট আপনাকে দিতে হবে, তার প্রসেস কিভাবে কাজ করতে হবে, তার পুরো প্রসেস দেওয়া আছে আধার কার্ডে। দেখুন, ডকুমেন্ট রিকোয়ার্ড, প্রসেসিং ফ্রি, প্রসেসিং টাইম। ডকুমেন্ট রিকোয়ার্ড কি আছে, আপলোড লেটেস্ট প্রুফ অফ পিওআই, মানে আপনার প্রুফ অফ আইডেন্টি। পিওআই হচ্ছে প্রুফ অফ আইডেন্টি, আর পিওএ হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস। আপনাকে দুটো দিতে হবে, আপনার আইডি কার্ড কোনটা এবং অ্যাড্রেস কার্ড কোনটা, আপনাকে দুটো কিন্তু ডকুমেন্ট এখানে সাবমিট করতে হবে, কেমন। তারপর আছে কি প্রসেসিং ফ্রি, আপনার কত টাকা লাগবে এখানে কিন্তু জিরো কস্টে, আপনাকে কোনো পয়সা দিতে হবে না। আর প্রসেসিং টাইম আছে আপনার 30 দিন। 30 দিন সময় না, 2-1 দিনের ভিতরে আপনার হয়ে যাবে। ফার্স্টে কী আছে, ভেরিফিকেশন স্টেজ আছে, তারপর আপলোড ডকুমেন্ট, ভেরিফাই ডকুমেন্ট, তারপর কমপ্লেন্ট অফ রিকোয়েস্ট। এভাবে কিন্তু 4টা স্টেপে আপনাকে করতে হবে। দেখুন, আর এই অপশানটা আসার পর নেক্সট আছে, নেক্সটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমার যেহেতু আধার কার্ডের নাম, ডেট অফ বার্থ আর গ্রাম চলে এসছে। দেখুন আপনারও সেরকম নাম, আধার কার্ড আর ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস চলে আসবে, কেমন। তারপরে কি আছে নিচে দেখুন, আই হ্যাভ দ্যাট ইউ অ্যাভাব চুজ এ, উপরে যে অপশনটি আছে সবগুলো ঠিকঠাক আছে। তার উপরে যে সার্কেল চিহ্নটি করা আছে, সেই সার্কেল চিহ্নটার উপরে ক্লিক করে আপনাকে নেক্সট করতে হবে, কেমন। অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, যে সার্কেল চিহ্নটা আছে, সার্কেল চিহ্নটার উপরে ক্লিক করার পর নেক্সট করতে হবে। দেখুন, আমি ক্লিক করছি, ক্লিক করে দেখিয়ে দিচ্ছি, তারপর নেক্সট। নেক্সটে আপনি খুবই দ্রুত সহকারে ক্লিক করবেন। যে নেক্সট আছে দেখুন, সার্কেল দিয়ে দেখিয়ে দিচ্ছি, নেক্সট। তার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোড ডকুমেন্টের অপশানগুলো আসবে। দেখুন, আপনাকে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে। ফার্স্টে পিওআই আছে এবং তারপর পিওএ আছে। আপনাকে পিওআইয়ের কি কি ডকুমেন্টগুলো লাগবে দেখুন, আপনি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতগুলো ডিটেলস আছে, ইন্ডিয়ান পাসবুক আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, জব কার্ড আছে, আপনার ম্যারেজ সার্টিফিকেট আছে, পেনশন কার্ড আছে, রেশন কার্ড আছে। আধার কার্ড কিন্তু নেই, যেহেতু আধার কার্ড আপডেট হচ্ছে, তার জন্য আধার কার্ড এখানে দেওয়ার দরকার নেই, আর অপশানও এখানে আসবে না। তারপর দেখুন লাস্টে একদম আছে ভোটার কার্ড। আমি পিওআই হিসেবে আমি ভোটার কার্ড সিলেক্ট করব।
আপনিও চাইলে ভোটার কার্ড সিলেক্ট করবেন। ভোটার কার্ড সিলেক্ট করার পর দেখুন আপলোড সাপোর্টিং ডকুমেন্ট, সেই ডকুমেন্টের উপরে আপনাকে কিন্তু আপনার ভোটার কার্ডের ফটোটি আপলোড করতে হবে। সার্কেল যে করে দিলাম দেখুন, সেইখানে দেখুন এখানে কিন্তু আপনাকে আপনার ভোটার কার্ডটি আপলোড করতে হবে। তারপর নিচে অপশন আছে প্লিজ আপলোড পিওএ, প্রুফ অফ অ্যাড্রেস। প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আপনি কোনটা দিতে চাইছেন। আপনি চাইলে এখানে ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, আপনি চাইলে এখানে আপনার ভোটার কার্ড দিতে পারেন। আর বাকি যে যে অপশনগুলো আছে একটার পর একটা দেখিয়ে দিচ্ছি। এখানে জব কার্ডও আছে, অপশন আছে। প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আপনি কোনটা দিতে চাইছেন। দেখুন আমি এটাতেও আমার ভোটার কার্ড দিতে চাই, তার জন্য এখানে ভোটার ওয়াটার বিল আছে, দেখুন কত কি জিনিস আছে, লাইফ ইন্স্যুরেন্স আছে, স্ট্যান্ডার্ড সার্টিফিকেট আছে। আমি এখানে ভোটার কার্ড সিলেক্ট করব। সিলেক্ট করার পর সেমভাবে ভোটার কার্ড এখানে ফটো দিতে হবে। ফটো আপলোড করার পর দেখুন আই হেয়ার বাই বলে যে পারমিশনটি আছে সেখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নেক্সট করবে, যেহেতু আমার অলরেডি করা আছে আমি সেই জন্য দেখাচ্ছি না নেক্সট প্রসেসটা। এরপর এখানে ক্লিক করার পর নেক্সট মারলে, নেক্সট মারার পর আপনার সাবমিটের অপশন আসবে, সমস্ত কিছু ডিটেলস ঠিকঠাক আছে কিনা। তারপর একটা কনসার্ন আসবে, কনসার্নে আপনাকে টিক চিহ্ন করে সাবমিট করতে হবে। সাবমিট করলে কোনো কিছু চার্জেস লাগবে না, ফ্রিতে হয়ে যাবে। সাবমিট করার পর দেখুন SRN নাম্বার একটা জেনারেট হবে। আমি দেখিয়ে দিচ্ছি, ব্যাক গিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে ডকুমেন্ট আপডেশন দেখুন লাল হয়ে আছে, সেখানে উপরে এক্ষুনি যেটা আমি করলাম তার প্রসেসে দেখাচ্ছে। নিচে একটা আমি ভেরিফাই করে দিয়েছিলাম 30/10/2025 ভেরিফাই করে দিয়েছিলাম, কমপ্লিট হয়ে গেছে, সেটা ঠিকঠাক আছে। এরকমভাবে আপনারও 3-4 দিনের ভেতরে আপনার ভেরিফিকেশান সাবমিট মানে সাকসেসফুলি হয়ে যায়, কমপ্লিট গ্রিন চিহ্ন দেখাবে। সেটা উপরেরটা যেটা আছে দেখুন লাল চিহ্ন হয়েছে, সেটা আমি এক্ষুনি করেছিলাম SRN নাম্বার দিয়ে। দেখুন সেটা আমি রাখতে চাই না, সেটা ডিলিট করে দিচ্ছি এখনই, কেমন। আর আজকের মতো ভিডিও হচ্ছে এতটুকু। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে আপনার ডকুমেন্ট আপডেট করবেন আধার কার্ডে। খুবই সহজ সরলভাবে আপনি চাইলে বাড়িতে বসেও আপনার আধার কার্ড আপনি আপডেট করে নিতে পারেন। এর জন্য কোথাও আপনাকে যেতে হবে না, কোনো জনসেবা কেন্দ্রে যেতে হবে না, অযথা কেন পয়সা খরচা করতে যাবেন। এখানে খুবই সুলভ মূল্য দরকার নেই, একদম ফ্রিতে বাড়িতে বসে আপনার ডকুমেন্টেশন আপডেট করতে পারবেন। তো চলুন বন্ধুরা, ধন্যবাদ।